আজকে হচ্ছে 23 তারিখ। আজকে হচ্ছে আমাদের এখানে কালী পুজো। তোমাদের কালকের ব্লগ যেটা দেখে থাকবে তারা জানতে পারবে যে আজকে হচ্ছে আমাদের গ্রামে বছরের মতো পুজো এখানে শেষ হয়ে গেল আর বিসর্জনও কমপ্লিট হয়ে গেল। আর আমাদের হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 23 তারিখ। আজকে হচ্ছে আমাদের এখানে কালী পুজো। তোমাদের কালকের ব্লগ যেটা দেখে থাকবে তারা জানতে পারবে যে আজকে হচ্ছে আমাদের গ্রামে কালী পুজো। পুজোটা অনেকটাই ফেমাস। এখানে রামগোপালচরের কালী পুজো অনেকেই জানে বা অনেক লোকজন দূর দূর থেকেও আসে মাকে দেখা করতে, মায়ের সঙ্গে মাকে পুজো দিতে। তো সেই জন্য বাট আমরা এখনো পর্যন্ত বাড়ির কাছাকাছি মানুষজন হয়েও আমরা এখনো পর্যন্ত মন্দিরে যেতে পারিনি বা মাকেও দেখতে পারিনি। তো সকাল থেকে ঠাকুর তৈরি হচ্ছিল আর সন্ধ্যেবেলায় ঠাকুর মন্দিরে উঠলো। আর এই এখন জাস্ট ঘর তোলার জন্য সবাই গেল বাজনা নিয়ে। তো আমরা এখনো পর্যন্ত যেতে পারিনি, আমরা যাবো। আগে গুড্ডুর যেটা মেইন মানে কি বলা যায় আকর্ষণ ওর কাছে যেটা ছিল সেটা হচ্ছে ঠাকুর সকাল থেকে যে তৈরি হচ্ছে সেটা দেখা, মানে বারে বারে ছুটে যাও। এখন বড় হয়ে গেছে সেই জন্য আর মাঠের দিকে সেভাবে যাচ্ছে না, যাওয়া হয় না, দেখা হয় না। আর এখন অনেক বছরই মানে যাওয়া হয় না। সে 1-2 বছর প্রথম এসেছিলাম, তখন বাবার সঙ্গে গিয়েছিলাম, বাট এখন আর যাওয়া হয় না খুব একটা। এখন সময়টাও যাওয়া হয় না। আর এখন অনেক মানে কাজের চাপও বেড়ে গেছে, সেই জন্য যাওয়া হয় না। আর মা এখানে করছে রান্না। এই যে এখানে কি একটা হয়ে গেছে, এখানে এই যে ডালটা আমি পরশুদিন থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা একটু জাস্ট কড়কড়া করে আর এখানে হয়ে গেছে হচ্ছে তোমার লুচি। আর এটা তো পুজো নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে লুচি আর এই হচ্ছে আলুর দম। আচ্ছা, টক দই দিয়ে বানিয়েছে বলে ওই জন্য দই আলুর দম হয়ে গেছে আর কি। যাই হোক, তো এখানে ঘর তোলার জন্য গেল, তো সেই জন্য ওখানেও আতশবাজি অনেক কিছু হবে, বাট এখানেও হবে আতশবাজি। আমাদের সামনে যে মাঠটা আছে তোমাদেরকে সব কিছুই দেখাবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। 10:15 হয়ে গেছে আর এই জাস্ট মা রেডি হলো, মানে ওদিকে সব হয়তো শেষ হয়েই যাচ্ছে, আমরা হয়তো লাস্টে গিয়ে পৌঁছাবো। আর এই হচ্ছে মা রেডি হয়েছে। বেশি কথা বলে লাভ নেই, ওদিকে চটপট যেতে হবে। আর এই হচ্ছে মা রেডি হয়ে গেছে। আর এইখানে পুজোর মানে জিনিসপত্র সব ঠাকুরকে পুজো দেওয়ার সব সাজিয়ে নিয়েছি। ঠাকুরের মাখা নিয়েছি, হ্যাঁ, এগুলো আমি দেখিয়ে দিয়েছি। আর এখানে এই যে একটা শাড়ি আর এখানে মায়ের জন্য মালা এটা আছে। তো এরকম করে টোটালটা সাজিয়ে নিয়েছি। তো এবারে জাস্ট চটপট নিয়ে যাব। নিয়ে গিয়ে ওরা এখনো পর্যন্ত ঘর তুলে আসেনি। তো ঘর তোলার পর ওখানে অ্যানাউন্স করেছিল যে পুজো নেবে। সেই ঘর তোলার পর এলে ওরা পুজো নেবে। তুমি এখন গেলে হয়তো পুজো নেবে, দাঁড়িয়ে থাকতে হবে। গিয়ে দেখি চলো কি অবস্থায় আছে, এখন গিয়ে দেখতে তো হবে কি অবস্থা। অবস্থা খারাপ হয়েছে আমার, মানে এত গরম লাগছে মানে কোনো কন্ট্রোলই করতে পারছি না।
তারপর মাকে বললাম চলো তোমাদেরকে সেরকমও কিছু দেখানো নেই, জাস্ট আতশবাজিটা দেখিয়েছি, এবারে এখানে আতশবাজিটা শুরু হবে। তো সেই জন্য সেই বাজি ফাটানোটা তোমাদেরকে দেখাবো বলে চটপট চলে এলাম, কারণ ওটা ওখান থেকে দেখানো সম্ভব নয়, ওটা এখান থেকেই তোমাদেরকে দেখাতে হবে, ওটা বেশি ভালো হবে। তো সেই জন্য এবার চটপট যাই, তোমাদেরকে গিয়ে দেখাতে হবে, বাজিটা ওপর ছাদে উঠতে হবে। তো আসার সঙ্গে সঙ্গেই মা এখানে দিয়ে গেল, মানে ডিনারটা দিয়ে গেল, কারণ প্রায় 12টা বেজে গেছে। এই যে লুচি মিষ্টি দিয়ে গেল, আলুর দম। মা অ্যাকচুয়ালি বলেছিল যে মানে আজকে আসার কথা ছিল, রাজাদার আসার কথা ছিল, বৌদি ভাই আসে বলেছিল, তো সেই জন্য মা ওদের জন্যই মানে স্পেশালি মানে অনেক কিছু বানাবে বলেছিল, মানে লুচি আলু ঘুগনি এইসব বানাবে বলেছিল। বাট যেহেতু ওরা আসবে না বললো বিকেলবেলা, তো সেই জন্য মা বললো আমাদের দু তিনজনের জন্য আর মানে ঘুগনি বানাবে না, এই জন্য আলুর দম বানিয়েছে, আর মানে আরও কিছু বানায় বলেছে, এইসব সিমাই টিমাই এইসব বানায় বলেছে, বাট ওগুলো বানায়নি। আর আমি বলে বানাতেও হবে না, তো সেই জন্য এই লুচি আলুর দমটাই মা বানিয়েছে, আর মিষ্টি তো আছেই। আর বাইরে এখন হচ্ছে আতশবাজি, জাস্ট 12টা বেজে গেছে বলে সেই জন্য ডিনারটা কমপ্লিট করে নিয়েছি, কারণ বেশি রাত করে ডিনার করলে শরীর খারাপ করবে, আবার লুচি খেলে আবার রাত্রেবেলা হয়তো অ্যাসিডিটিও হয়ে যেতে পারে। অনেক সময় হয়, আমার খুব একটা হয় না, বাট হতেও পারে অনেক সময়। আর তো এবারে বাইরে মানে আতশবাজিটা যে হচ্ছে, হওয়ার পর তারপর মা বলছে আবার ওখানে যাবে, আর ওখানে অর্কেস্ট্রারও আছে। আজকে এই বছর প্রথম, এই বছর পুজোর দিন, কালী পুজোর দিন অর্কেস্ট্রা রেখেছে। খাবার নিয়েই আমি ছাদে চলে এসেছি, কারণ খাবার খেতে খেতে আতশবাজি অলরেডি শেষ হয়ে যাবে, তো সেই জন্য খাবার খেতে খেতেই চলে এসেছি ছাদে। আর এদিকে এখন চলছে ওই যে আতশবাজি ফাটানো, ওই যে ওদিকে বক্স বাজছে, ওইখানেই নাচানাচি হচ্ছে, ওখানে খুব সুন্দর বক্স সাজানো হয়েছে, সেটাও তোমাদেরকে দেখানো হয়নি, বাট দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। আর ওইখানেই বাজি ফাটানো হচ্ছে সব। ওইদিকে আগে ওই সামনেরটাতে মানে রাখা হতো, মানে ওই বাজি ফাটানো হতো, বাট এবারে যেহেতু বক্সটাকে ওখানে দেওয়া হয়েছে, সেই জন্য বাজিগুলো ওই যে দেখা যাচ্ছে দূরে, ওই যে বাঁশগুলো ওই যে রাখা হয়ে আছে, ওইখানে বাজি ফাটানো হচ্ছে। প্রায় শেষ হয়ে গেছে, প্রায় বাজি ফাটানো শেষ হয়ে গেছে, বাট আমি অনেকটা লেট করে এসেছি, এত গরম লাগছিল, শুয়ে পড়েছিলাম, তো সেই জন্য প্রায় শেষ হয়ে গেছে, একটু আধটু হয়তো বাকি আছে, সেইটা তো ওদেরকে দেখিয়ে দিই, তাহলে ওদেরকে দেখা বলেছে নাইনসাপি হবে। ওই যে মাও চলে এসছে, আর এই যে প্রচুর লোকজন আসছে, ওই যে গাড়ি এখন ঢুকছে, সারা রাত্রি ধরে এখানে চলতে থাকবে। আর ওই একটা গেল, সারা রাত্রি ধরে এখানে লোকজন আসতে থাকবে, এখানে মানে প্রোগ্রাম চলতে থাকবে। আর এদিকে তো তোমাদেরকে দেখাই, এই একটা গেল। আর এদিকে তো ওই যে ওখানে অর্কেস্ট্রা এবার শুরু হবে, প্রচুর লোকজন আছে এখনো রাস্তায়, ওই একটা দেখা যাচ্ছে। প্রচুর লোকজনই এসছে, আবার একটা চলে গেল। এই বাজিগুলো বেশ ভালোই ফাটছে, তোমাদেরকে দেখাচ্ছে ভালো করে। ওই যে ওখানে দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর ছেলেরা আছে ওখানে, সব ছেলেদের জন্য নাচার জন্য ওখানে বক্স রেডি করা হয়েছে। এই যে প্রচুর আছে ওখানে, প্রচুর ছেলেরাই আছে। এখান থেকে দূর থেকে খুব একটা দেখা যাচ্ছে না, লাইট কম বলে, বাট তাও দেখা যাচ্ছে। আর এখানে সব গাড়ি টাড়ি মন্দিরে রাখতে দিচ্ছে না বলে সব এখানে সব মোটরসাইকেল সাইকেল সব এখানে রেখে দিয়েছে। আর মাঠেও প্রচুর লোকজন আছে। আর আতশবাজি কমপ্লিট হয়ে গেছে, আমরা আসতে একটু লেট করে দিয়েছি সেই জন্য। বছর বক্সটা এখানে থাকে না, বক্সটা এই সাইডটাতে এবারে দেওয়া হয়েছে যেহেতু এখানে অর্কেস্ট্রা হচ্ছে সেই জন্য। আর অন্যান্য বছর একই সেটের মধ্যে সব কিছু থাকে, মানে বক্স এখানেও থাকে, প্লাস মানে পুজো হয়। বাট এই বছর ওইখানে অর্কেস্ট্রাটা করে দেওয়ার জন্য সেই জন্য মানে বক্সটাকে সাইডে সরিয়ে দেওয়া হয়েছে। তো গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে আজকে মানে অলরেডি 6টা বেজে গেছে। মানে কালকে রাত্রে তোমাদেরকে যে বলেছিলাম যে ছাদে যে মানে আমরা হয়তো ওখানে যেতে পারি একটু পরে, বাট তারপরে ওখানে যাওয়া হয়নি। তো সেই জন্য মানে এসেই এখানে মানে এত ঘুম পাচ্ছিল, আমি বললাম ঠিক আছে গিয়ে লাভ নেই, একটু রেস্ট নিই, একদম ভোরবেলা উঠে তোমাদেরকে ওখানে হরিলুট দেখাবো আর মায়ের বিসর্জনটাও তোমাদেরকে দেখাবো। তো সেই মতোই আমি তাও উঠতে ইচ্ছে করছে না, তাও জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই আমি উঠে পড়েছি চটচট করে, যে এইবার হরিলুট অলরেডি শুরু হয়ে গেছে, অনেকক্ষণ ধরে হচ্ছেও। মা আমাকে 2-3 বার মা অলরেডি একটু আগে ঘুম থেকে উঠে ওখানে চলে গেছে, মানে বাবা মাকে ডেকে নিয়ে চলে গেছে ওখানে। আর বাবা তো সারা রাতে জেগে আছে,
তো সেই জন্য মা ওকে বাবাকে মানে বাবা মাকে ডেকে নিয়ে চলে গেছে। আমি বললাম যে আমি এখন যাবো না, আমি একটু পরে যাচ্ছি, তুমি চলে যাও। তো মায়ের বিসর্জনের গান অলরেডি বেজে গেছে, বাট এদের নাচানাচি এখনো তো শেষ হয়নি। এখানে এখনো পর্যন্ত নাচানাচি চলছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে, ওই যে এখানে তো আজকেই হোলি হয়ে গেছে, মানে আজকেই হোলি শুরু হয়ে গেছে already। সামনে জাস্ট ভিড়টা জাস্ট দেখো, এই প্রচুর ভিড় সামনে।
এবছরের মতো পুজো এখানে শেষ হয়ে গেল আর বিসর্জনও কমপ্লিট হয়ে গেল। আর আমাদের এখানে পুজো, এখানে কালী পুজো, হ্যাঁ কালী পুজো শেষও হয়ে গেল। তো এবারে বাড়ির দিকে যাই, অনেকক্ষণ আগে থেকে বেরিয়েছি, তোমাদেরকে পুরো বিসর্জনটাই দেখালাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবো। 4টের সময় মা বেরিয়েছে, আমি তার পরে বেরিয়েছি আর বাড়িতে চলে এলাম। আর বাইরে যা গরম, সকালবেলায় যা গরম হয়েছে, বিকেলবেলা মানে দুপুরবেলা যখন আবার বেরোবো তখন মানে কি অবস্থা হবে সেটা ভাবার বিষয়। সব লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি যাতে দেখা যায় আমাকে। আর চিকু আমাদের পেছনে, চিকু কালকে সবাই পেছনে সারা রাত্রি ছুটেছে, এই জন্য খুব টায়ার্ড হয়ে রাস্তায় ঘুমিয়ে পড়েছিল। মুখটা পুরো একদম মানে কি বলবো ভার করে মুখ থাবড়ে নিয়ে ঢালাই রাস্তায় পড়েছে। যেই আমাকে দেখেছে ছুটে, ও অনেকবারই আমার সঙ্গে গেছিল, বাট ভিড় ছিল বলে ওকে ঠেলে দিচ্ছিল সবাই, ও যেতে পারছিল না। বাট এই চলে এসছে, এবারে ওকে খাবার দিতে হবে, হয়তো কালকে থেকে কিছুই খায়নি। তো এবার ব্যাপারটা হচ্ছে আমার কালকে তো সন্ধ্যেবেলা ব্লগটা স্টার্ট করেছিলাম বলে ভাবলাম যে একটানা মানে পুজো প্লাস বিসর্জন একটা ব্লগেই দেখিয়ে দিই, আর এক্সট্রা করে দুটো ব্লগ করবো না। এবারে যদি বড় হয়ে যায় তখন আলাদা হতে বড়, যদি ভিডিও যদি বড় হয়ে যায় তখন আলাদা ব্যাপার, তখন দিতেই হবে পার্ট। তো যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভুলে যাচ্ছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশ থেকে বেল আইকনটাকে প্রেস করে অল করে দিও, তো যাতে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি চলে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো বাই।